নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আমাদের বাঙালির পরিচয় বলতে পারেন। বলুন তো কি? এতক্ষণ হয়তো বুঝতেই পেরে গেছেন, রসগোল্লা, যেটা আমাদের বাঙালির পরিচয়। এই রসগোল্লা ছাড়া যেন আমরা অসম্পূর্ণ, রবীন্দ্রনাথ ছাড়া যেমন অসম্পূর্ণ, তেমনি রসগোল্লা ছাড়াও আমরা অসম্পূর্ণ। এবার আমি রসগোল্লাটা খুবই সিম্পল উপায় করেছি, আর এমন কিছু তাকঝাক কিছুই করিনি। আমার মনে হলো হঠাৎ করে আজকে আমি রসগোল্লা বানাই। কেন, প্রত্যেক বাঙালিরই আমার মনে হয় খুব ভালো না হয়, হয়তো দোকানের মতো না পারি, কিন্তু দোকানের মতনই টেস্ট হবে, আর আমার সত্যিই ভালো খেতে হবে, এমনভাবেই আমি বানিয়েছিলাম। আমি 1.5 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি, আর ধীরে ধীরে একটু একটু করে কি করলাম, ভিনিগারটা কিন্তু ডাইরেক্ট ভিনিগার দিইনি। আমি যতটা ভিনিগার নিয়েছিলাম ততটা জল মিশিয়ে নিয়েছিলাম ভিনিগারের মধ্যে, তার থেকে একটু বেশি জল মিশিয়ে নিয়েছিলাম। এবার ধীরে ধীরে ওটা দিচ্ছি, ভিনিগারটা দিয়ে দিয়ে দুধটা আমি আস্তে আস্তে ছানা কাটবো। দেখবেন দুধের থেকে কিছুক্ষণ পরে দেখবেন দুধের সলিড আর লিকুইডটা পুরো আলাদা হয়ে গেছে। বেশ ভালো লাগে না? এই যখন আমার তো এই দুধের ছানা যখন হয় না, ছানাটা কি সুন্দর ভালো লাগে দেখতে দেখতে, আস্তে আস্তে এরকম নাড়তে 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 সুন্দরভাবে দেখুন আলাদা হয়ে যায়। এইবার এটা আমি করে রাখবো, আস্তে করে এটা ছেঁকে রাখতে হবে। কেন, ছানাটা জলটা বার করে দেবো, ছানাটা ছেঁকে রাখবো। তাই জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা নিয়ে আস্তে করে ওটার ভেতরে ঢেলে রাখবো। আমার কুকুরটা প্রচণ্ডভাবে চিৎকার করছে, দেখুন রাস্তায় একটা কুকুর দেখেছে মনে হয়, ওরা চিৎকার করছে। যদি আওয়াজ হয়েছে থাকে তাহলে অবশ্য করেই একটু কষ্ট করে আমার আওয়াজটা শুনে নেবেন। এবার আমি ভালো করে জলটা ছেঁকে, বা ভালো কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন অবশ্য করে। এটা কিন্তু এই প্রসেসটা করতেই হবে, না হলে যে মিষ্টি, আজকে আমি রসগোল্লা বানাচ্ছি বলে না, আপনারা ছানা দিয়ে যে মিষ্টি বানান, লেবু দিয়ে কাটুন আর ছানার পাউডার দিয়ে কাটুন বা এই ভিনিগার দিয়ে কাটুন, সবসময় ছানা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। নাহলে ওর যেই মিষ্টিটা বানাবেন সেই মিষ্টিতে না ওই মিষ্টিগুলোর গন্ধ চলে আসবে। তাই জন্য সুন্দরভাবে আমি ভালো করে একবার ধুয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে হয়নি। আর যদি পারেন তো ভালো করে হাত দিয়ে এমনি করে নেড়ে 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 না ভালো করে ধোবেন। আমি চামচ দিয়ে করেছি, হাতটা কেন লাগাইনি আমি জানি না, আমার ভালো লাগছিল না হয়তো হাতটা লাগাতে তখন, তাই জন্য চামচটা দিয়ে করেছি। আপনারা পারলে হাত দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তাহলে ছানার গন্ধটা, এই ভিনিগারের গন্ধটা ছানাতে আর থাকবে না। কেন, ছানা দুধের জিনিস তো, দুধ খুব যে কোনো জিনিসের গন্ধ না খুব তাড়াতাড়ি ধরে নেয়। আমরা বলি না যেমন একদম নাজুক, এরকম ধরনের দুধটা ওরকমই একটা কোনো সফট একটা যে কোনো জিনিসের দুধটা গন্ধটা ধরে নেয়। আপনি যদি ফ্রিজেও কখনো খালি দুধ রেখে দেন, দেখবেন ফ্রিজের গন্ধটা দুধে হয়, যেন কখনো খালি রাখতে নেই। এবার আমি ছানাটা জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে এইটাই এবার আসল কাজ হবে আপনার, এই ছানাটাকে ডলা, ছানাটাকে খুব ভালো করে যতক্ষণ ডলবেন ছানাটাকে পুরো একদম নরম, কেমন একটা বাটারের মতন একটা কনসিস্টেন্সি চলে আসলে না, তখন দেখবেন একটা সফট পুরো হয়ে যায় ছানাটা। ডলতে ডলতে খুব অনেকক্ষণ ডলতে হয়। এবার যে যেমন ডলবেন তেমন রসগোল্লা পাবেন। আপনার যদি মনে হয় যে আমার ভাল লাগছে না, হাত ব্যথা করছে, তাহলে ভালো হবে না। কিন্তু যদি ভালো খেতে চান তাহলে একটু কষ্ট করে একটু ডলতে হবে। এর ভিতরে আমি 1 চামচ 1.5 চামচ ময়দা নিয়ে নেব। 1 চামচ ময়দা দেবেন। কেন, মনে করুন যদি 100 গ্রাম ছানা হয়, তার ভেতরে আপনি 5 গ্রাম 6-7 গ্রাম একটু 1 চামচের মতন হয়তো ময়দা দিয়ে দিলেন। এরকম 100-200 গ্রামের মধ্যে 1.5 চামচ দিয়ে দিলেন। ময়দাটা খুব দেবেন না বেশি।
অনেকে এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেয়, অল্প একটু ঘি দেয়, ঘিও দিতে পারবেন, সুজিও দিয়ে আমি দেখেছি অনেকে রসগোল্লা করে। আমি একটুখানি ময়দা 1.5 চামচের ময়দা দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি ডলবো, ময়দাটার সাথে এটা ভালো করে মিক্সড করব, আর কিছুক্ষণ ধরে এটা করব। এটা আমি না, আমার কাছে না গুড় ছিল, মানে আমি শীতকালে গুড় কিনেছিলাম, গুড়টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ভাবছি আমি সেই জন্য গুড় দিয়েই করব। আর আমি যেখানে থাকি সত্যি বলছি, আমার এখানে কোনো রসগোল্লা, সেই যে কলকাতার রসগোল্লা বা গুড়ের রসগোল্লা তো দূরস্থ, সাদা রসগোল্লাই ঠিক করে পাওয়া যায় না। সেই জন্য বানাতে আরও ইচ্ছা হয়, কি করব, বাচ্চারা অনেক সময় খেতে ভালোবাসে, সেই জন্য ভাবলাম দেখি বানিয়ে যদি পারি ঠিক করে। আমি না আরেকবার বানিয়েছিলাম, কিন্তু তখন না ঠিক হয়নি, এখন দেখছি ভালো হয়েছিল, এইবারে বেশ ভালো হয়েছিল। এবার ভালো করে আমি গোল গোল করে দাগ মানে নেব, একটু যেমন গোল গোল লিচি করে, ছোটো একটু ছোটো সাইজ করলেই ভালো হয়। আমি একটু বড় সাইজ করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। খেয়ে নেব, একটাই খাবো, বড় খাবো, ছোট ছোট 2-3টে খাওয়ার দরকার নেই। সেই বলে না লোকে, মা ঠাকুমারা বলে ভালো খাবো, একটাই খাবো, ভালো খাবো। অনেক খাবো, বাজে খাবো, সেটা কেন করব? ভালো জিনিস খাবো, সেরকমই একটাই খাবো, বড় খাবো। তাই আমি জল নিয়ে নিয়েছি এখানে, প্রায় আমি 3 কাপের মতো জল নিয়ে নিয়েছিলাম। এর ভেতরে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম আর গুড় দিয়ে নেব। এবার আমার কাছে পাটালি গুড় ছিল, আমার কাছে ঝোলা গুড় নেই, পাটালি গুড়ই ছিল। পাটালি গুড়টা আমি জলে দিয়ে দেবো, নিয়ে এবার পাটালি গুড়টা গলতে দেব। আর রসগোল্লার শিরা তো দেখেছেনই, পাতলা হয়, ফুটিয়ে ফুটিয়ে আমি ঘরে প্রথমে তো পাতলা জলের মতন শিরাতেই রসগোল্লাগুলো ছেড়ে দিতে হয় ডাইরেক্ট। আর গুড়টা আমার একটু গলতে, কেন ফ্রিজে ছিল তো, গলতে একটু টাইম লেগেছে। গলে গেলেই পুরো, আর গুড়ের কালারটা খুব সুন্দর ছিল। আমি যখন পায়েসও বানিয়েছিলাম না, খুব সুন্দর কালার ছিল গুড়ের। আর দেখুন আমি রসগোল্লাগুলো এবার ছেড়ে দিয়েছি। রসগোল্লাগুলো কিন্তু এরকম ভাসবে, ডুবে যাবে না কিন্তু কখনো, ভাববেন। দেখেছেন রসগোল্লাগুলো এবার ফুটতে থাকুক, আমি এটা একটু চাপা দিয়ে নেবো। এইটা প্রায় আপনারা রসগোল্লাটাকে 30 মিনিট না হোক 20 মিনিট ধরে তো আপনাদের ফোটাতেই হবে ভালো করে। দেখুন কত বড় বড় সাইজ হয়ে গেল, দেখেছেন? কতগুলো যেগুলো ছোট সাইজে করেছিলাম ওগুলো ছোট সাইজ একটু আছে, আর যেগুলো বড় সাইজ কত বড় বড় হয়ে গেছে, পুরো রাজভোগের মতন। দেখুন সফট হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারেন, তুলছি যে আমি, একদম সফট, একদম গরম ছিল রসগোল্লাগুলো, তাই জন্য আমার তুলতেও ভয় লাগছিলো যে ভেঙে যাবে হয়তো। চলুন তো, আমার আজকে হয়ে গেল আমার রেসিপিটা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে আপনারা অবশ্য করেই সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। আর যদি কিছু বলার থাকে অবশ্যই আমাকে লিখে জানান, মেসেজ করুন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে করবেন মেসেজ, আমি অবশ্যই আনসার দেব আপনাদের। আর একবার আপনারা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করুন, দেখবেন সব দেখুন আমার মানে কোনো ভেজাল নেই। নিজের দুধটা আমি জাল দিলাম, ছানা করলাম, মানে কোনো কিছু বাজার যদি একটু শক্ত হয় সেটা ভেবেও খেয়ে নেবেন, কিচ্ছু না, বাজে তো কিছু না, ছানাই তো খাবেন। তাহলে চলুন টাটা, আবার নেক্সট রেসিপি নিয়ে দেখা হচ্ছে।